ভিউয়ার্স, আমি শাওন আবারও চলে এলাম নতুন একটি গাড়ি রিভিউ নিয়ে। আজকে আপনাদেরকে প্রেজেন্ট করব টয়োটা প্রিমিও 2016 মডেল এবং আপনাদেরকে দেখাবো ওল্ড শেপ এবং নিউ শেপ দুটি মডেল এবং এই দুটির ভেতর পার্থক্য, কী কী ফিচার্স আপনি ওল্ড শেপের থেকে নিউ শেপে বেশি পাচ্ছেন এবং ওল্ড শেপে যেগুলো কম রয়েছে। তো চলুন এবার কম্পারিজন রিভিউটি শুরু করা যাক। তবে তার আগে দর্শক, আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই করে ফেলুন এবং উপভোগ করুন দারুণ সব রিভিউ। সো প্রিমিয়ার দুটোর মেইন ডিফারেন্সের ভিতরে হলো এটির সামনের গ্রিলটি। এই দুটোর গ্রিলটি দেখছেন, এটির গ্রিলটি একটু বড় হলেও এটির গ্রিলটি কিন্তু অনেকটা ছোট। তাছাড়া এটির লাইটটি একটু গোল টাইপের হলেও এটির লাইটটা কিন্তু অনেকটা লম্বা এবং এটি এলইডি হেডলাইট এবং এটি কিন্তু এলইডি না। তাছাড়া এখানে অনেকগুলো সেন্সর আছে যেগুলো ওর শেপটাতে নেই। 2016 নিউ শেপ এই প্রিমিয়ারটিতে আছে 17 ইঞ্চির অ্যালয় হুইল। এটি দেখছেন, যেমন আমাদের পাশে এখানে আছে 2016 আরও একটি প্রিমিও, এটিতে 15 ইঞ্চি অ্যালয় হুইল, কিন্তু এটিতে 17 ইঞ্চি। অ্যান্ড ইউ ক্যান সি দ্য ডিফারেন্স এবং বাকি সব একই রকমই। এরপর আসছি এটার ডোর হ্যান্ডেলে, এখানে ক্রোম পলিশ দেওয়া। তাছাড়া এটির দরজাও পুরোটা একটি ক্রোম লাইন আছে এবং আছে এটার পেছনে। তো এটার পেছনের যে লাইটটি আছে এটি এখান থেকে এটির ফুটের যে দরজা, পেছনের দরজা পর্যন্ত একবারে মিলে গিয়েছে। অ্যান্ড এখানে আছে পার্কিং সেন্সর বাম্পারের সাথে অ্যান্ড আদার সেন্সর অ্যান্ড সেফটি ফিচার্স। সেই সাথে আছে এটির রেয়ার ওয়াইপার এবং এটির সামনে একটি সাধারণ জিনিস আছে, এটির সামনে আছে ক্যামেরা এবং সেন্সর। এগুলোর কাজ হলো আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন তখন সামনে যদি কোনো গাড়ি হঠাৎ থেমে যায় বা কোনো গাড়ি এসে খুব ক্লোজ এসে পড়ে তখন এটি আপনাকে ওয়ার্নিং দিবে। তাছাড়া এই সেন্সরগুলো পার্কিংয়ের সময় খুবই উপকারী হয়। সো এবার এটির ইঞ্জিনটি দেখা যাক। এটাতে আছে 1500 সিসির ভিভিটিএ ইঞ্জিন। এই ভিভিটিএ ইঞ্জিনটি একদম কমন, পর্যায়ে টয়োটা প্রায় সব গাড়িতে আপনি এই ভিভিটিএ ইঞ্জিন পাবেন। নন হাইব্রিড যতগুলো গাড়ি আছে সবগুলোতে, হাইব্রিডগুলোতে তারা ডিফারেন্ট ইঞ্জিন ব্যবহার করে। অ্যান্ড আদার যা আছে তো এটা মোটামুটি সবাই জানে কমনলি, এটার ব্যাটারি, কুলেন্ট সিস্টেম অ্যান্ড আদার্স থিং। তো ওল্ড শেপ আর নিউ শেপ এই দুটি ইঞ্জিনটি প্রায় একই রকম, কোনো ডিফারেন্স নেই, তাই আলাদা করে আর দেখালাম না। চলুন এটির ইন্টেরিয়রটি দেখা যাক। সো স্টার্ট ফ্রম দ্য স্টিয়ারিং হুইল। তো ফার্স্টেই লেফট সাইড থেকে শুরু করছি। তো এখানে প্রথমে একটি বাটন আছে, এখান থেকে আপনার মাল্টিমিডিয়াগুলো কন্ট্রোল করতে পারবেন এবং এর পাশের বাটন দুটো দিয়ে প্লাস দিয়ে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। এছাড়া আছে মোড বাটন এবং এই সাইডে আরও কিছু বাটন আছে যেটা দিয়ে আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিকে কন্ট্রোল করতে পারবেন। যেমন এখান থেকে আপনার পার্কিং সেন্সর, ডিস্টেন্স ওয়ার্নিং এবং অন্যান্য যত সেটিংস আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তাছাড়া এর একটু নিচেই আছে লেন অ্যাসিস্টেড বাটন, অর্থাৎ আপনি যখন গাড়ি চালাবেন তখন একটা সিকোয়েন্সের লেনে এই গাড়িটি চলবে এবং আপনি এখান থেকে এটি অন করতে বা অফ করতে পারবেন। সো অ্যাজ ইউ ক্যান সি এটির স্টিয়ারিংয়ে তেমন কোনো ফিচার্স নেই, জাস্ট এখানে অডিও বাড়ানো কমানোর এবং টেম্পারেচার, এসি টেম্পারেচার বাড়ানো কমানোর বাটন এবং এখানে মোডের বাটন, এসি অফের বাটন এবং এসি অটো মোডে দেওয়ার বাটন এবং বাকি এখানে যা আছে কমনলি সব গাড়িতেই থাকে। এবং সেটার মাল্টিমিডিয়াতে আর 5টা কমন গাড়ির মতনই, তেমন আলাদা কিছু নেই এখানে মাল্টিমিডিয়ার। এবং এটার নিচে আছে এখানে এসি কন্ট্রোল বাটন, লাইক এটা অনেক সবাই মোটামুটি চিনে কমনলি। এসি ফ্যান কন্ট্রোল বাটন, এখান থেকে অটো, তারপর এসি কন্ট্রোল এবং এখান থেকে ন্যানো ডাস্ট পার্টিকেল রিমুভার আছে। তাছাড়া এই যে এখান থেকে কোন টেম্পারেচার বাড়ানো কমানো যায় এবং এর নিচে এখানে একটি স্টোরেজ কম্পার্টমেন্ট, এখান থেকে এখানে আছে একটি চার্জিং পোর্ট এবং ছোট একটা কম্পার্টমেন্ট, এখানে আপনার ফোন চার্জে রেখে এখানে ফোনটা রাখতে পারবেন। অ্যান্ড এখানে আছে গিয়ার নব, এটা অটোমেটিক গিয়ার, তো এখানে দেখতে পাচ্ছেন মোডগুলো আছে। অ্যান্ড
এরপর আছে এখানে কাপ হোল্ডার, এখানে আপনি দুটো আপনার কাপ রাখতে পারবেন। এবং এটার পর আসছে এখানে আরেকটি স্টোরেজ স্পেস, এখানে আপনার ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন। তো দেন আসি এটার দরজায়, এখান থেকে আপনার সব মিরর এবং গ্লাসগুলো কন্ট্রোল করতে পারবেন। সো এগুলো কমন, তো সব গাড়িতেই থাকে। এছাড়া এখানে এটা যেহেতু প্রিমিয়াম নিউ শেপ, এখানে এক্সট্রা কিছু ফিচার্স আছে। তার মধ্যে অন্যতম হলো এটার ইলেকট্রিক সিট, অর্থাৎ আপনি ইলেকট্রিক্যালি এটা সিটটি কন্ট্রোল করতে, যেমন দেখেন আমি এই যে সিটটি উপরে উঠে যাচ্ছে, আবার এই বাটন চাপ দিলে যে সিটটি নিচের দিকে চলে যাচ্ছে, এই যে গোয়িং ডাউন। এবং একটা এই যে ইলেকট্রিক্যালি আমার কিন্তু কিছু করতে হচ্ছে না, জাস্ট বাটন পুশ করলেই এগুলো হয়ে যাচ্ছে না। এটা ওঠে, যেমন কোনো ড্রাইভার যদি একটু থাকে, শর্ট থাকে, তো তাদের জন্য এটা বেশ সুবিধারই হবে, যে চাইলে এটা অনেকখানি উঁচা করা যায়, তো চাইলে তারা হাইটই করতে পারবে। তাছাড়া যারা লম্বা ড্রাইভার আছে তারা এটা নিচে করে দিলে বেশ আরামেই করতে পারবে, এটা করে বলার কিছু নেই। এবং এটা মাল্টিমিডিয়াটা নিউ শেপটার সাথে কিছুটা মিলে, বাট এটার এসির যে কন্ট্রোলটি এটি একটু ডিফারেন্স আছে। যেমন এখানে ওর নিউ শেপটিতে এখানে ডিজিটাল ডিসপ্লে থাকে, এখানে ম্যানুয়াল ডিসপ্লে। এছাড়া বাকি সব ওল্ড শেপ আর নিউ শেপ দুটোই এক। সো আর এখানে আছে এটা সেন্সর, সামনে সেন্সর আছে এবং প্লাস আছে কিছু ক্যামেরা, যেগুলো দিয়ে আপনি যখন আপনার গাড়ির কাছাকাছি যখন অন্য গাড়ি চলে আসবে তখন আপনাকে ওয়ার্নিং দিবে। যেমন এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আপনার গাড়ির ছবিটা আসবে এবং যেদিকে আপনার অবস্টিকলস থাকবে সেই দিকে শো করবে যে অবস্টিকলস আছে। এই যে আর এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে যেমন এই যে পার্কিং অ্যাসিস্ট যেটি আছে, আপনি চাইলে অফ করে রাখতে পারবেন বা অন করে রাখতে পারবেন। এবং এটাও আপনি চাইলে, জাপানি ভাষা যেহেতু তাই একটু বুঝতে অসুবিধা হয়, এছাড়া একবার একটু প্র্যাকটিস করে নিলে এটা ঠিক হয়ে যাবে। এবং এখান থেকে আপনার গাড়ির স্পিড এবং ফুয়েল লেভেল দেখতে পারবেন। এবং এখানে ডিফারেন্সের ভেতর বড় ডিফারেন্স হলো নিউ শেপে যেখানে এখানে সেন্সর থাকে, এখানে কোনো সেন্সর নেই। আসলে এখানটাতে কোনো সেন্সরই নেই। যেমন নিউ শেপটাতে পার্কিং সেন্সর আছে এবং এখান থেকে পার্কিং লেন অ্যাসিস্টটাকে অন অফ করা যায়, কিন্তু সেই সমস্ত ফিচারসগুলো এটাতে নেই। বাট এটাতে প্রাইস আপনি কিছু কম পাবেন। সো এখন এটার ব্যাক সিট দেখা যাক। ওকে, অ্যাজ ইউ ক্যান সি এটার ব্যাক সিট প্রায় কমন 8-10টা গাড়িতে যেরকম থাকে, বেশ কমফোর্টেবল লেদার সিট, এবং মাঝখানে একটি আর্মরেস্ট আছে এবং এখানে কাপ হোল্ডার, এবং পিছনে বেশ কিছু জায়গা আছে, আপনি চাইলে টিস্যু বক্স এবং অন্যান্য জিনিসগুলো রাখতে পারবেন। তাছাড়া উইন্ডোটা বেশ বড়, তো ড্রাইভারের বেশ ভালো ভিজিবিলিটি পাওয়া যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি বসার পরও অনেকখানি জায়গা আছে, এমনকি সিটটা কিন্তু একেবারে পিছনে দেওয়া, এর থেকে পেছনে আসবে না সামনের সিটটা, তো তারপরেও অনেকখানি জায়গা আছে। এবং এখানে কিছু আপনার কাগজপত্র রাখতে পারবেন, অ্যান্ড দ্যাটস অল। আর যা থাকে ব্যাক সিটে। তো তাছাড়া এটির ব্যাক সিটটিও ওল্ড শেপ এবং নিউ শেপ দুটোর ব্যাক সিট একদম সেম, তেমন কোনো ডিফারেন্স নেই। এটা মেইন ডিফারেন্সটা হলো এটি স্টিয়ারিং হুইলে সামনের লাইট এবং পেছনের লাইটে, আর বাকি সব তারা সেমই রাখছে, এবং স্পেশাল হিসেবে তারা কিছু এক্সট্রা ফিচার্স দিচ্ছে। তো চলুন এটির ব্যাকলাইটটি দেখা যাক। সো অ্যাজ ইউ ক্যান সি এটির মেজর ডিফারেন্সগুলোর মধ্যে অন্যতম হলো এটির লাইটটি। যদি দেখছেন এখানে এটি লম্বা একটি স্ট্রিপ গেছে, এটি হলো নাইট টাইম লাইট, এবং এটি রিভার্স লাইট এবং ইন্ডিকেটর। এবং এটির ইন্ডিকেটরটি হলো নিচে এখানে লম্বা যে সাদা অংশ, এখানে রিভার্স পার্কিং এবং অন্য লাইটটি। তো এখানে দেখছেন এটি এখান থেকে গোল হয়ে গেছে, আর এটিতে এখানে জাস্ট একটি লম্বা। এছাড়া মোটামুটি প্রায় একই রকম, এমনকি এটার যদি ওভারঅল সাইজ দেখেন কিন্তু দুটোর কিন্তু সেম কেসিংয়ের ভেতরে, জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, তেমন এছাড়া বাড়তি কোনো ডিফারেন্স নেই এই দুটার ভেতরে। আর এটা আরেকটু ডিফারেন্সের ভেতরে একটু হলো যেটি রিম, এখানে যেমন 15 ইঞ্চির অ্যালয় হুইল আছে, এখানে আছে 17 ইঞ্চি। তবে আপনি নিউ শেপেও 15 ইঞ্চি পাবেন। এছাড়া চাইলে আপনি ওল্ড শেপ যেটি আছে সেটিতে আপনি চাইলে 17 ইঞ্চি লাগিয়ে নিতে পারবেন, তবে এর জন্য আপনার আবার বিএটিএ থেকে আলাদা করে পারমিশন নিতে হবে, কিন্তু এটি একটু মাথায় রাখবেন।
সো এটার ট্রাঙ্ক স্পেসি অ্যাক্সেস পাওয়ার জন্য আপনার চাবিটি জাস্ট আপনার সাথে রাখলে হবে, চাবি দেওয়ার দরকার নেই। এই বাটনটি প্রেস করলেই আপনার এটি খুলে যাবে। তাছাড়া চাবিতে থাকা বাটনটি প্রেস করলেও এটি খুলে যায়। এবং এরপর আছে এটা স্পেসটা, তো এটা স্পেস অনেক বড় নর্মাল অন্য এক্সজিওর থেকে। তো এলিয়ন আর প্রিমিওর স্পেস প্রায় সেম, একই রকম থাকে। এবং এটার নিচে এখানে আছে স্পেয়ার টায়ার এবং এটা টুল বক্স অ্যান্ড আদার্স থিং, এবং এটা এখানে একটি কার্পেট দেওয়া। সো দ্যাটস অল। আর এখানে এটার যে টেইলারটি আছে এটার ট্রাঙ্ক স্পেসের যে দরজাটি এটার সাথে একসাথে আসে। যেমন এলিয়নগুলোতে যেটা আলাদা থাকে, ট্রাঙ্কের সাথে কোনো লাইট থাকে না, বাট প্রিমিয়রতে আবার ট্রাঙ্কের সাথে এসে লাইটটা মিলে গেছে। দ্যাটস দ্য ডিফারেন্স। আর এখানে টয়োটার লোগো অ্যান্ড এফএল প্যাকেজের ব্যাচ। তো চলুন এখন এটি টেস্ট ড্রাইভ নিয়ে দেখা যাক। আওয়াজটা হয় কিসের? ও ও আমার সামনে কাছাকাছি চলে গেলে তখন দিবে, সিগন্যাল দিবে। হ্যাঁ, এই যে সামনে ছিল তখন। এটা তো পার্কিং অ্যাসিস্টও আছে, পার্কিং করবো যখন তখন আমার ই করবে, সিগন্যাল দিব যদি কোনো সামনে কোনো বাধা থাকে। এটা কি শুধু সামনে পিছনে না সাইডেও কাজ করে? সাইডেও আছে, সেন্সর তো সাইডেও। হ্যাঁ, পাশ দিয়ে যদি কখনো গাড়ি আসে তখন এটা আমারে সিগন্যাল দিবে যে পাশে গাড়ি আছে। তো ভালো সুবিধা হবে। তো 2016 নিউ শেপটির প্রাইস পড়ে 32,50,000 টাকা এবং ওল্ড শেপটির প্রাইস প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো কম পড়ে। সবশেষে দর্শক আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমাদের রিভিউটি দেখার জন্য। আপনি যদি কার ফ্রিকার্স হয়ে থাকেন তবে আমাদের সাথেই থাকুন, লাইক দিন আমাদের ফেসবুক পেজে, ফলো করুন ইনস্টাগ্রামে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, কারণ এমন আরও দারুণ সব রিভিউ নিয়ে আমরা কিন্তু আসছি।